শয্যা থাকা সত্ত্বেও, আইসিইউ থাকা সত্ত্বেও রোগীকে ঠিকভাবে আইসিইউ দেয় না, ঠিকভাবে শয্যা দেয় না, দেওয়ার বিনিময়ে টাকা নেয়। রোগীদের জোরপূর্বক নির্দিষ্ট বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো। আমি মোহাম্মদ লতিফুর রহমান ওসাদ, বৈষম্য ছাত্রালয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সদস্য সচিব। আমরা আজকে এখানে আসছিলাম কিছু আমাদের দাবি দেওয়ার জন্য, এবং দাবি দেওয়া আমরা পরিচালক মহোদয়ের কাছে পেশ করেছি। পরিচালক মহোদয়ের কাছে আমরা 7 দিনের সময় দিয়েছি। আমরা তাকে বলেছি 7 দিনের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা নিতে। যদি সেই ব্যবস্থা করে না নেওয়া হয় তাহলে আমরা যেটা করবো, বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে কেন্দ্রীয় কমিটির সাথে কথাবার্তা বলে এবং ওদের স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর আমরা স্মারকলিপি জমা দেবো। সেই ব্যাপারে আমরা কেন্দ্রীয় কমিটির সাথে কথা বলবো। আমরা খুবই হতাশা হয়েছিলাম যে অন্তর্বর্তী সরকার এদেশে দায়িত্ব নেওয়ার পর অন্ততপক্ষে শিক্ষা এবং চিকিৎসা ক্ষেত্রে খুবই ভালো একটা ফিডব্যাক দেবে, কিন্তু সেই জায়গা থেকে তারা কখনো সেটা আমার দিতে পারে নাই। শিক্ষার ক্ষেত্রেও দিতে পারে নাই, যার কারণে আপনারা দেখবেন যে শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন ইনস্টিটিউট বিভিন্ন সময় রাজপথে নেমে আসছে, এবং সেই সাথে চিকিৎসা ক্ষেত্রেও বিভিন্ন সময় আমরা দেখছি যে যেসব চিকিৎসা কেন্দ্র রয়েছে সেই জায়গাগুলো থেকে জুলাই যোদ্ধা, তারপর রোগী যে তাদের সমস্যা করে সেই সমস্যাগুলো সমাধান করা হয়নি। এই জন্য আমরা বলবো যে খুবই হতাশাজনক ছিলাম এই অন্তর্বর্তী সরকার নিয়ে। কারণ নির্বাচনের ক্ষমতায় যেই সরকার আসছে না কেন, আমরা তাদের কাছে খুবই প্রত্যাশা যে নাগরিকের যে 5টি অধিকার, মৌলিক যে 5টি অধিকার, সেই 5টি অধিকার নিয়ে তারা সর্বোচ্চ সহযোগিতা করবে এবং বৈষম্য ছাত্র আন্দোলন সেই সরকারের সর্বোচ্চ পাশে থাকবে। ধন্যবাদ সবাই। রিপোর্ট সংগ্রহে দালাল নির্ভর কিছু টিকিটের বেচা কেনা হয়, সেগুলো আমাদের অভিযোগ ছিল। এই অভিযোগ থাকার পরে আরেকটা অভিযোগ ছিল, শয্যা থাকা সত্ত্বেও, আইসিইউ থাকা সত্ত্বেও রোগীকে ঠিকভাবে আইসিইউ দেয় না, ঠিকভাবে শয্যা দেয় না, দেওয়ার বিনিময়ে টাকা নেয়। এবং কি এখানে আরেকটা বিষয় দাঁড়াচ্ছে যে হসপিটালে যেগুলো স্ট্রেচার রয়েছে সেগুলো নেওয়ার ক্ষেত্রেও তারা দালালি বা দালাল চক্র বা অর্থ নেয়, যেগুলো রোগীদের সাথে অসদাচরণ ও হয়রানি। দালাল চক্র এবং কিছু অসাধু কর্মচারী রোগী ও স্বজনদের বিভ্রান্ত করা, হয়রানির শিকার করা হয়। দালাল ও বেসরকারি ক্লিনিক সিন্ডিকেট সরকারি হাসপাতালে চিকিৎসা প্রদান না করে বা ভীতি প্রদর্শনের মাধ্যমে রোগীদের জোরপূর্বক নির্দিষ্ট বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো। 3 নম্বর ছিল যে দীর্ঘসূত্রিত ও দায়িত্বহীনতা, নির্ধারিত সময়ে রোগী না দেখা, জরুরি রোগীদের প্রতি অবহেলা এবং অকারণে চিকিৎসা বিলম্ব করা। 4 নম্বর ছিল অপ্রয়োজনীয় পরীক্ষা ও কমিশন বাণিজ্য, প্রয়োজন না থাকা সত্ত্বেও নির্দিষ্ট কিছু ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করাতে চাপ প্রয়োগ এবং কমিশন গ্রহণের অভিযোগ রয়েছে। 5 হচ্ছে ওষুধ সংকট ও কালোবাজারি, হাসপাতালের থেকে বিনামূল্যে প্রাপ্য ওষুধ জনগণরা ঠিকভাবে পাচ্ছে না, ওষুধ থাকা সত্ত্বেও তারা ঠিকভাবে দিচ্ছে না। তারপর পরিচ্ছন্নতা ও নিরাপত্তার ঘাটতি, এখানে হসপিটালের প্রত্যেকটা বাথরুম এবং প্রত্যেকটা জায়গায় অপরিচ্ছন্ন অবস্থায় রয়েছে। আমরা বলেছি যে এগুলা পরিষ্কার পরিচ্ছন্নর জন্য আপনারা পদক্ষেপ নেন। জরুরি বিভাগে অব্যবস্থাপনা, জরুরি বিভাগে যারা চিকিৎসা নিতে আসে তারা রোগীদের ক্ষেত্রে দ্রুত সেবা নিশ্চিত না করে গড়িমসি করে রোগীদের ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে